সুপার শপগুলা কিংবা অনলাইনে এই বোবা পালগুলা হাজার হাজার টাকায় বিক্রি হয়। আজকে আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোবা পাল তৈরি করে দেখাবো, তাও আবার অল্প সময়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যত বোবা পার্লের রেসিপি দেখেছেন, আজকের বোবা পার্ল রেসিপি আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব। আজকের বোবা পার্ল তৈরিতে আমার না লাগবে ব্লেন্ডার, না লাগবে পাপরিকা পাউডার। আস্ত সাবুদানা দিয়ে আজকে আমি আপনাদেরকে বোবা পার্ল তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আজকের এই বোবা পার্লসগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1/3 কাপ সাবুদানা। এখন নর্মাল পানি দিয়ে আমি এই সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাজারে 2 ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা ছোট সাইজ আর একটা বড় সাইজের। আমি ছোট সাইজেরটা নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এই সাবুদানাগুলো থেকে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে আরও লাগবে 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন এই সবগুলা উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। আচ্ছা, আমি যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি, তো আমি যখন হাতের সাহায্যে এই সবগুলা উপকরণ ভালো করে মাখিয়ে নিব, তখন এই চিনিগুলা মেল্ট হয়ে যাবে। তার জন্য এই সাবুদানাগুলাতে এক্সট্রা করে কোনো পানি ছিটা দিতে হবে। অনেকে আছেন সাবুদানাকে ব্লেন্ড করে পাপরিকা পাউডার তৈরি করে তারপর বোবা পাল তৈরি করে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমার এই পদ্ধতি অবলম্বন করে যদি একবার বোবা পাল তৈরি করেন, তাহলে বাসায় খুব সহজেই বোবা পাল বানিয়ে নিতে পারবেন। এখন এই বোবা পালের ডোটাকে আমি কর্নফ্লাওয়ারের সাথে একটু গড়িয়ে নিলাম, এতে করে আমার ছোট ছোট বোবা বল তৈরি করতে ইজি হবে। এই রেসিপিতে সাবুদানা ব্লেন্ড করে নিতে হবে না, বারবার চেলে নেওয়ার ঝামেলাও থাকবে না। আমি তো মনে করি এর থেকে সহজ বোবা পালসের রেসিপি আর হতেই পারে না। হাতের সাহায্যে ছোট ছোট বল করে কেটে নিয়েছি, তারপর এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিলাম। তো এভাবে করে আমি সবগুলা বোবা বল তৈরি করে নিয়েছি। বোবা বল তৈরি করার সময় আমি হাতের তালুতে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। তো এভাবে করে আমার সবগুলা বোবা বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন কর্নফ্লাওয়ারের মধ্যে বোবা বলগুলাকে আমি হালকা করে গড়িয়ে নিচ্ছি। বলকুটা গরম পানিতে এই বোবা বলগুলা দিয়ে দিতে হবে এবং একটু পরেই দেখবেন এই বোবা বলগুলা গরম পানির নিচে থেকে উপরে ভেসে উঠছে। তারপরে ঘড়ি ধরে আমি 10 থেকে 15 মিনিট এভাবে করে জাল করে নেব। 10 থেকে 15 মিনিট পর চুলার লো আছে ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আমি আবারও 10 মিনিট রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পর বোবা পালগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন যেটা করব, আমি এই বোবা পালগুলাকে পানি থেকে ছেঁকে নেব। তারপরে এই বোবা পালগুলোকে আমি একটা বলের মধ্যে নিয়ে নিব। এখন এই গরম বোবা পালগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুড়। এখন চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলে গুড়গুলা মেল্ট হয়ে যাবে। তারপর এরকম স্টিকি মেল্টেড বোবা পার্ল আপনি পেয়ে যাবেন। তবে ট্রেডিশনালি এখানে কিন্তু ব্রাউন সুগারটা ব্যবহার করা হয়। এখন একটা জুস মেকারে নিয়ে নেব 2.5 মগ দুধ। তো আজকে আমি কিটক্যাট মিল্কশেক তৈরি করছি। এটা বোবা পার্লের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 4 টেবিল চামচ। 2 টেবিল চামচ এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কিটক্যাট চকলেট আইসক্রিম, মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। তো আমি এখানে 3 টেবিল চামচ চকলেট আইসক্রিম ব্যবহার করেছি। আমার আইসক্রিমটা একটু মেল্ট হয়ে গিয়েছিল, তো এখন ঢাকনিটা লাগিয়ে এখন সবকিছু একত্রে ব্লেন্ড করে নিলে আমার কিটক্যাট মিল্কশেক একবারেই রেডি। এখন যে গ্লাসে আমি বোবা পার্ল তৈরি করব, সেই গ্লাসে প্রথমে বোবা পার্ল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বোবা পার্লের সাথে যে জুসটা থাকে ওটা গ্লাসের চারপাশে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এখন হচ্ছে কিটক্যাট মিল্কশেকটা উপর থেকে ঢেলে দেব। তো কিটক্যাট মিল্কশেকটা উপর থেকে ঢেলে দেওয়ার পর এখন দিয়ে দিব আইস কিউব। এখন হচ্ছে বোবা পার্লের সাথে যে জুসটা আছে ওটা উপর থেকে গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারা বাসায় বোবা পার্ল বানিয়ে নামি দামি এই ড্রিঙ্কসটা এনজয় করতে পারেন খুব সহজেই। যে কোনো রেস্টুরেন্টে এই ড্রিঙ্কসটা খেতে যান, নিম্নে 300 থেকে 500 পর্যন্ত এটার দাম নিত। তবে বাসায় দেখেন এটা কত সহজে বানিয়ে নেওয়া যায়। একবার হলো বাসায় বোবা পালস বা বোবা ড্রিঙ্কসটা ট্রাই করবেন, সবাই অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।